যেদিন খাবারের প্রয়োজন পড়ে সেদিন বাসায় কোনো খাবার থাকে না, অথচ যেদিন খাবারের প্রয়োজন পড়ে না সেদিন অনেক খাবার বাসায় পড়ে থাকে। আসলে বাচ্চারা এরকমই, কখন হাসে কখন কাঁদে সেটা বোঝা বড় মুশকিল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে সকাল থেকে গ্যাস নেই। নর্মালি সকাল 12টার পরে গ্যাসের তাপ কমে যায়, তারপরও অল্প অল্প গ্যাস থাকে, কিন্তু আজকে সকাল 9টা থেকে গ্যাস নেই। ভেবেছিলাম চলে আসবে, কিন্তু গ্যাসের আসার খবর নেই। বাবুরাবু না খেয়ে অফিস চলে গিয়েছে। সাওদাকে সকালে দুধ খাইয়ে দিয়েছি, দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। বাচ্চারা না খেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে, আমিও না খেয়ে আছি। আগে জানলে বাবুরাবুর অফিস যাওয়ার সময় বাচ্চাদেরকে ওনার সাথে দিতাম, তাহলে বাচ্চারা খাবার নিয়ে আসতে পারত। এখন দুপুর 2:30 বাজে। নর্মালি এই সময় গ্যাস আসে, এখন দেখি তাও আসেনি। খুব বিরক্ত লাগছে। এদিকে সাওদা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর অনেক ক্ষুধা লেগেছে। বাচ্চা মানুষ তো আর বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। ওকে এক জায়গায় বসিয়ে দিলাম। ওই দেখো, তাও কান্না করছে। যেই আমি ওর দিকে ক্যামেরা ধরলাম সেই ওর কান্না থেমে গেল। ক্যামেরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও বুঝতে পারছে মাম্মা ওর ভিডিও করছে, তাই কান্না থামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। কি ট্যাকনা মেরে বাবা, সব বুঝে ও। এখন বসে খেলা করছে। বাসায় কিছু চিড়া ছিল, তাই ওদের আর আমার জন্য কিছু চিড়া ভিজিয়ে রেখেছিলাম। প্রায় সময় বাসায় খাবার না থাকলে বাবুরাবু অফিস যাওয়ার সময় বাচ্চাদের নিয়ে খাবার কিনে দিত। আজকে সেটাও করা হয়নি। আসলে বাসায় খাবার ছিল, তাই আর বাচ্চাদেরকে পাঠাইনি। কিন্তু গ্যাস যে থাকবে না সেটা তো বুঝিনি। বুঝার আগেই বাবুরাবু অফিস চলে গিয়েছে। ভাগ্য ভালো বাসায় চিড়া ছিল, তা না হলে কী যে অবস্থা হতো আল্লাহই জানে। যেদিন খাবারের প্রয়োজন পড়ে সেদিন বাসায় কোনো খাবার থাকে না, অথচ যেদিন খাবারের প্রয়োজন পড়ে না সেদিন অনেক খাবার বাসায় পড়ে থাকে। এইরকমই হয়, যেটা চাই না সেটা অনেক থাকে, আর যেটা চাই সেটা একটুকুও থাকে না। আমরা এমনিতেই সকালে নাস্তাটা একটু দেরি করে করি। সকালে উঠে দুপুরে রান্নাটা সেরে তারপর নাস্তাটা বানিয়ে নেই, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাই দুপুরে রান্নাটাও আর করা হয়নি। কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ভেবেছিলাম গ্যাস আসলে নুডলস রান্না করে নিব, কিন্তু তাও আর হলো না। টুকটাক কাজগুলো সাথে সাথেই দেরি হয়ে গেল। কখন যে বেলা পার হয়ে গেল টেরই পেলাম না। এদিকে ক্ষুধায় বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। কখনো এরকম হয়নি। আজকে যেটা হয়েছে সেটা চিন্তার বাইরে ছিল। গ্যাস না থাকলে মাইকে অ্যালার্ম করে বলে দিত, বা দারোয়ান এসে বলে দিত। আজকে সেটাও বলেনি। অনেক সময় আনএক্সপেক্টেড কিছু ঘটে যেটার জন্য সবাই তৈরি থাকে না। আজকে তাই ঘটেছে। বাসায় কোনো শুকনো খাবার ছিল না যেগুলো বাচ্চা থেকে খাওয়াবো। এদিকে দোকানপাটও সব বন্ধ হয়ে গিয়েছে। বিপদ এলে সব দিক থেকেই আসে। ঘরে যা ছিল তাই দিয়ে সিম্পলভাবে চিড়া বানিয়ে নিচ্ছি। বাসায় কোনো প্রকার দুধ নেই।
এই 10 টাকা দুধ ছিল, সেগুলো চিড়ার সাথে মিশিয়ে নিলাম। বাবুর আব্বুকে চা খাওয়ার জন্য দুধ আনতে বলেছিলাম, উনি এটা নিয়ে আসছে। উনি তো আর চা খায় না, তাই ওনার এত প্যারা নেই। আমি মাঝে মধ্যে একটু চা খাই, আর আমি চা খেলে বাচ্চারা একটু খায়। সাউদাকে ওর গুঁড়ো দুধ থেকে 1.5 চা চামচ দুধ দিয়ে দিচ্ছি, একটু পানি মিশিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল চিড়া বানানো। এগুলোই এখন বাচ্চাদেরকে খাইয়ে দিব। ওদের সাথে আমিও একটু খেয়ে নিব। সবার আগে সাদাকে খাইয়ে দিয়েছি, এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি। আমার বাচ্চারা এদিক থেকে একটু শান্ত আছে। শত ক্ষুদা লাগলেও মুখ থেকে একবারও বলবে না আম্মু খিদে লেগেছে। সায়রা যাও 2-1 ঘ্যান করে, কিন্তু জায়ান একবারও খাওয়ার জন্য বলে না। খিদে যে লাগে না তা না, কিন্তু ও একবারও বলে না কিছু। শুধু একবার এসে জিজ্ঞেস করে, মাম্মা আজকে কিছু রান্না করো নাই? ব্যাস এইটুকুই, আর কিচ্ছু বলবে না। কিন্তু আমি তো মা, বাচ্চাদের মুখ দেখলেই বুঝতে পারি ওদের পেটের কি অবস্থা। এখন বিকাল 5টা বাজে। গ্যাস আসছে আলহামদুলিল্লাহ। এতক্ষণে গ্যাস আসার সময় হলো। সকালে ভাতের চাল ধুয়ে রেখেছিলাম, গ্যাস চলে যাওয়ায় আর রান্না করা হয়নি, তাই এখন চুলায় বসিয়ে দিচ্ছি। ভেবেছিলাম কিছু সবজি কেটে রাখবো, কিন্তু সাওদার জ্বালায় আর সবজি কাটতে পারি নাই, আর এখন অত সময়ও নেই। দেখো চালগুলো বেশিক্ষণ পানিতে থাকায় ফুলে গিয়েছে। যেহেতু সময় কম, তাই চুলায় ডিম বসিয়ে দিয়েছি। আজকে ডিম ভুনা করে নিব। সাওদা অলরেডি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ওকে কিচেনে রাখলে ও সব ধরে। রান্না করার জন্য ওর দিকে ঠিকমতো খেয়ালও রাখতে পারি না, তাই ওকে ঘরে বসেই রেখেছি। ঘরেও শান্তি নাই। বাচ্চাদের জ্বালায় মেয়েদের একটু শান্তি মতো খেলতেও পারে না। ডিম সিদ্ধ করার পর চুলায় ডাল বসিয়ে দিয়েছি। ডিম ভুনাটা একটু ঝাঁঝা করে করব। জায়ান ঝাল খেতে পারে না, সায়রাও অনেক সময় খেতে চায় না, তাই একটু ডাল রান্না করে নিচ্ছি। আমি অবশ্য ডালটা অত খাই না, যেদিন খুব ইচ্ছে হয় সেদিন একটু খাই, না হলে খাই না। বাচ্চারা এবং ওদের আব্বু ডালটা বেশি পছন্দ করে। আমাদের আগে সিলিন্ডারে গ্যাস ছিল। এই বাসায় আসার পর প্রথমে গ্যাসের অনেক সমস্যা ছিল, তখন সিলিন্ডারে গ্যাস কিনেছিলাম, সাথে একটা চুলাও কিনেছিলাম, কিন্তু পরে গ্যাসের আর কোনো সমস্যা হয়নি। সিলিন্ডারের গ্যাসটা চুলা সহ বাবুর আব্বু ওনার বন্ধুকে দিয়ে দিয়েছে। আমিই বলেছি দিয়ে দিতে, কারণ বাচ্চারা বারবার ধরে। তাছাড়া সিলিন্ডার বিস্ফোরণের অনেক নিউজ শুনে ভয় পেয়ে গেছিলাম। বাচ্চাদের ঘরে রিস্ক না থাকাই ভালো। আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবসময় আমার ভিডিও পেতে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে অল প্রেস করে দিও। তাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। লাইক করে দিলে কাজ করার অনেকগুণ বেড়ে যায়, আর শেয়ার করার ফলে তোমাদের মতো অন্যান্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে। রান্না করার পর সাদাকে গোসল করিয়ে দিয়েছি। আমি সবসময় ওকে দুপুরে খাবার আগেই গোসলটা করিয়ে নেই। গোসলটা করিয়ে দিলে ও অনেক চিলমুটে থাকে, বাচ্চাদের সাথে খেলা করে।
কান্নাকাটি একদম করে না, খাবারও ঠিকমতো খেয়ে নেয়। খাবার খাওয়ার পর লম্বা একটা ঘুম দেয়। ও ঘুম দিলে আমরা শান্তিমতো আমাদের খাওয়াটা খেতে পারি, না হলে হাত দিয়ে ধরে অবস্থা খারাপ করে ফেলে। দেখো ও কত খুশি, কিছুক্ষণ আগেই কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছিল, আর এখন দেখো খুশি মনে খেলা করছে। আসলে বাচ্চারা এরকমই, কখন হাসে কখন কাঁদে সেটা বোঝা বড় মুশকিল। আজ এইটুকুই। সবার শেষে একটা কথাই বলবো, আমি আমার মেধা, জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।